নমস্কার বন্ধুরা, আরেকটা সুন্দর সকালে মেনবাথের অপরূপ সৌন্দর্যকে সঙ্গে নিয়ে আমরা দুটিতে হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগে। আজকে মেনবাথে আমাদের শেষ দিন। মেনবাথের শেষ ঠিকানা ছিল এক্স আর্মি লিচি ফার্ম। আতঙ্ক ও এক ভয়ানক অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ঢুকেছিলাম এই হোটেলে। হোটেল বললে সঠিক হবে না, এটা ছিল একটা 2 BHK ফ্ল্যাট, যেখানকার অভিজ্ঞতা ছিল আমাদের খুবই ভালো। একটা কোজি লিভিং রুম, যেখানে বসার সোফা থেকে শুরু করে টেবিল মোড়া সমস্ত কিছুর বন্দোবস্তই ছিল খুব ভালো। এইখান থেকেই ঢুকেই রয়েছে একটা ডাইনিং এরিয়া উইথ কিচেন, যেখানে তোমরা কাজ চালানোর মতো রান্নাবান্নার সরঞ্জাম থেকে শুরু করে ফ্রিজ, ইন্ডাকশন, টুকটাক বাসনপত্র সবই পেয়ে যাবে। সাথে ছিল 24 ঘন্টা জলের ব্যবস্থা। তারপরেই চলে আসি বাথরুমে। বাথরুমটা বেশ বড়, ওয়েস্টার্ন স্টাইলের। গিজার, শাওয়ার, ওয়াশ বেসিন সমস্ত কিছুর ফ্যাসিলিটি এখানে ছিল। এই হলো একটা নন এসি বেডরুম, দুটো সিঙ্গেল বেড জোড়া দিয়ে ডবল বেড করা, যেইখানে 2.5 জন লোক কমফোর্টেবলি শুতে পারবে। তাছাড়া ছিল একটা বিশাল বড় টেবিল, যেইখানে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র রেখেছিলাম। পাশের রুমটা সেম ক্যাপাসিটিরই ছিল, কিন্তু রুমটা রেডি ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সাথে উপরি পাওনা ছিল একটা বড় সাইজের জানলা, যেটা দিয়ে পুরো লিচি ফার্মটা দেখা যেত। এইখানে ডাইনামিক ফেয়ার ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলে এসেছি আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট উল্টাপানি দেখতে।
পার্কিং এরিয়া থেকে নামার সময় এইখানে দেখা মিলল শসা, পেয়ারা মাখা, সুইট কর্ন, কামরাঙ্গা মাখা, আরও অনেক কিছুর। লোকাল আদিবাসীরা জীবনযাপনের তাগিদে এই ছোট ছোট দোকান পেতে বসেছে। জায়গাটার নামের সার্থকতা এখন আশা করি তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করলে দেখতে পাবে এইখানে জলের ফ্লো নিজের গতিপথের উল্টো দিকে বইছে, তাই এই জায়গাটার নাম উল্টা পানি। অনেকেই পাতা, কাগজ, নানান রকম জিনিস ভাসিয়ে জলের পরীক্ষাও নিচ্ছে। আমরা অবশ্য সেই দলে ভিড়িনি। তাদের পরীক্ষায় পরীক্ষিত উল্টা পানিকে আমরা বিশ্বাস করেছি, আর বিশ্বাস রেখেছি মেনপাথের বর্ণনাহীন অপরূপ সৌন্দর্যের ওপর, যা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। চারিদিকে শান্ত নিরিবিলি সবুজের রাশি, কুয়াশায় ঢাকা পাহাড়, যা আমার চোখকে মুগ্ধ করেছে। আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলেছি টিনটিনি পাথরের উদ্দেশ্যে। এইটা মেনপাথে ঠিক নয়, মেনপাথ থেকে কিছুটা দূরে অম্বিকাপুরে এই পাথরটি অবস্থিত। এই পাথরটা ছিল ভীষণ ইন্টারেস্টিং। পাথরটির গায়ে নানান জায়গায় ছোট ছোট পাথর দিয়ে আওয়াজ করলে নানান রকম শব্দ বের হয়। আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি ঠিকই, কিন্তু ক্যামেরা পুরোপুরি জাস্টিস এইখানে করেনি। আওয়াজটা খুব পরিষ্কার বোঝা যায়নি। जानकारी होते दिन तो सब कुछ लाते हैं। बाबू बड़ा पत्थर लीजिए। ऐसे देखो फोटो लकी, देखो फोटो भैया लकी मामा को देखो ना, मामा के फोटो देखिए वही रहा खुद देखिए लकी छोटी आंटी देखो ना मोबाइल में देखो। পাথরের নানান রকম কেরামতি দেখে বেরিয়েই আমরা প্রত্যক্ষ করি হনুমানজি দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গী হয়ে। মেনপাথের ওল্ড মনেস্ট্রি যাওয়ার পথে দেখা মিলল সারি সারি হনুমানের। এই রাস্তায় যাওয়ার পথে তোমরা জালনার কাজ ভুলেও নামিও না। গাড়িতে এবং রাস্তায় হনুমানদের সঙ্গে নিয়ে আমরা পৌঁছালাম মেনপাথের ওল্ড মনেস্ট্রিতে।
মেনপাথ জার্নির লাস্ট দিন। এইটা মেনপাথের ওল্ড মনিস্ট্রি বলে পরিচিত। এখানে আমরা এসেছি। এটা এখানে মেইনটেনেন্সের কিছু কাজ চলছে, তাই লোকজন তেমন একটা নেই। ওখানে গেটে কিছু কাজ চলছে। মনিস্ট্রিটা আছে, আর ওখানে মনিস্ট্রির লোকেদের থাকারই ব্যবস্থা করা হচ্ছে। ওখানটা সুন্দর শান্ত নিরিবিলি নির্জন পরিবেশ, সুন্দর একটা ভাইবস আছে।
এইবার চলে যাব লাঞ্চ করতে কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। মোটের ওপর এইখানকার খাবার আমাদের বেশ ভালোই লেগেছে। এখানে আজকে আমাদের লাঞ্চে আছে কড়াই চিকেন, প্লেন রাইস 1 প্লেট। এটা আমি আমার মেয়ের জন্য মাখা শুরু করবো বলে ঠান্ডা হওয়ার জন্য ভালো হয়েছে। একটা রুটি আছে, একটাই রুটি নিয়েছি, পার পিস রুটি 10 টাকা করে পড়েছে। এটার দাম পড়েছে 220 টাকা। প্লেন রাইস 80 টাকা। আর এখানে আছে চিকেন থুপ্পা, এর দাম পড়েছে 120 টাকা। কি খাবি বল, কি খাবি বল, কি খাবি? আর সব খাবারের মধ্যে মোমোটা আমার বেস্ট লেগেছে। এখানকার মোমোটা মাস্ট ট্রাই। দেখতেই পাচ্ছ মোমোগুলো কত বড়, আর ছিল পুরো চিকেনের স্টাফিংয়ের ঠাসা আর ভীষণ জুসি। মোমো সসটা ছিল বেশ স্পাইসি এবং মোমোটাকে পুরোপুরি কমপ্লিমেন্ট করছিল। এই আইটিনারির ইন ডিটেল প্ল্যান যদি তোমরা পিডিএফ ফর্মে পেতে চাও তাহলে কমেন্ট বক্সে তোমাদের মেল আইডি আমাদের জানিও, আমরা আমাদের প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। ঝাঁসুগুদা স্টেশনে যাওয়ার রাস্তাতেই ছিল আমাদের লাস্ট ভিজিটিং পয়েন্ট, রাজপুরি ওয়াটারফল। এই ওয়াটারফলটা ছিল এত বিশাল আর এর স্রোত ছিল এত বেশি যে দূরে দাঁড়িয়ে থেকেও ঝর্ণার জলের দাপট আমরা এড়াতে পারছিলাম না, আমাদের গায়ে জল ছিটছিল। এই ওয়াটারফল নিয়ে আর কিছুই বলবো না, তোমরা নিজেরা এবার দেখে নাও। এইবার মেনপাত ছেড়ে চলে যাওয়ার পালা। জায়গাটা ছেড়ে যেতে হবে ভেবেই একটু মন খারাপ করছে বই কি। এত সুন্দর শান্ত নিরিবিলি সবুজ পাহাড় ছেড়ে যেতে হবে কংক্রিটের জঙ্গলে, আবার সেই কর্মব্যস্ত জীবন, আবার সেই রোজ নামচা। কিন্তু কিছু করারও নেই, এটাই বাস্তব, এটাই আমাদের দৈনন্দিন জীবন। প্রতিদিনের ব্যস্ততা না থাকলে ছুটির ফাঁকে আমরা কখনোই এত সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারতাম না। এইবার মেনপাতকে বিদায় জানিয়ে আমরা চললাম ঘরের উদ্দেশ্যে। নেক্সট ট্রিপ প্ল্যান করার আগে মেনপাত ও যশপুরকে তোমরা তোমাদের উইশ লিস্টে রাখতেই পারো। আমাদের সমস্ত ট্রিপ ডিটেলস তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। মেনপাত সিরিজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। চেষ্টা করব আরও নতুন নতুন জায়গা তোমাদের সামনে তুলে ধরার। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন আরও ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটাকে প্রেস করে দিও। আজ তবে চলি, খুব তাড়াতাড়ি আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে।